তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ চলে গিয়েছিলাম আমার মাস্তুতো ননদের বিয়েতে। তো বিয়েটা বাড়ির কাছাকাছিই ছিল, খুব একটা বেশি দূরে ছিল না। এটা ছিল সোদপুর স্টেশনের কাছে, একটা ব্যাঙ্কুইট ভাড়া করা হয়েছিল। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ঘরের মেয়ে, তার বিয়ে। তো ওদের বাড়ি হচ্ছে পিয়ারলেস নগর, কিন্তু ওদের অনুষ্ঠানটা করেছিল আসমি ব্যাঙ্কুইটে। তো আমাদের খুবই আনন্দ হচ্ছিল, আমরা অনেক দিন পর আজকে অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক বছর পর। তো সেই ভেবেই আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম। এই হচ্ছে আমার ননদ, ওর নাম হচ্ছে অর্পিতা। তো ওকে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো মাসিরা সবাই এসেছিলো। অ্যাকচুয়ালি এটা আমার মাসি শাশুড়ির ফ্যামিলি, এগুলো হচ্ছে তোমাদের দাদার মামার বাড়ির তরফের ফ্যামিলি। তো আজকে অনেক বছর পর এই মাসিদের সাথে দেখা হবে, বাবারও অনেক বছর পর এই মাসিদের সাথে দেখা হবে। বাবা তো প্রথমে যেতে চাইছিলই না, তো আমরাই জোর করে নিয়ে গেলাম। আমরা বললাম চলো, তোমার শরীর খারাপ আছে তো কী হয়েছে, আস্তে আস্তে চলো, অনেকের সাথে দেখা হবে, শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তো দেখো বাবা এখানে চলে এসছে, সবাই বাবাকে এখানে ছেঁকে ধরেছে। এটা বড় মামি, মাসি, যেই মাসির মেয়ের বিয়ে সেই মাসি, মাসিরা 3 বোন। এটা হচ্ছে আরেক মাসি। তারাই সবাই বাবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে বলে কথা বলছেন। তো এইটা হচ্ছে আরেক মেসোমশাই, যার মেয়ের বিয়ে সেই মেসোমশাই। তো এখানে সবাই বাবার সাথে গল্প টল্প করে আমি একটু বিয়েবাড়িটা ঘুরে দেখে নিচ্ছিলাম। ভালো লাগছিল বিয়েবাড়িটা, খুব ছিমছাম, মানে খুব একটা বেশি হাইফাই ডেকোরেশন ছিল না, কিন্তু এত সুন্দরভাবে সাজানো ছিল। আর বাইরে তো বিভৎস গরম, মানে বিভৎস গরম, মানে কি পরিমাণে গরম বলা যাবে না। তো সে এখানে টোটালি ভেতরটা পুরোটাই এসি ছিল বলে গরমটা অতটা বেশি অনুভব হচ্ছিল না। তো তারপরে এখন বউকে নিয়ে যাওয়া হবে বিয়ের আসরে, তাই জন্য এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। তো আমি আবার সেখানটাতে একটু চলে এলাম। তো এখানে বিয়ের পিঁড়ি করে মেয়েকে আনা হয়নি, কারণ গরমে কারোরই পরিস্থিতি ছিল না বিয়ের পিঁড়ি ধরার মতো, আর তেমন লোকও খুব একটা বেশি ছিল না। তাই জন্য এখানে নর্মাল মডার্নভাবেই ওরা হেঁটেই এখানে শুভদৃষ্টিটা হচ্ছিল। তো সেইভাবেই সবাই এখানে মজা করছিল, এনজয় করছিল। আমরাও এখানে খুব ভালোভাবে মজা করছিলাম, এনজয় করছিলাম। সবাই হাসাহাসি করছিল, পেছনে লাগছিল ঠাকুরমশাই নানান রকম কথা বলছিল, আমরাও এখানে নানান রকম হাসাহাসি করছিলাম। আর বড় মামি, এই যে মামি, ইনি হচ্ছেন আমাদের বাড়ির সবার বড়। তো এই মামি প্রচুর আমাদের বাড়ির ছেলে মেয়ের বিয়েতে সমস্ত কাজ উনি করেছেন। আমার বিয়ের পর থেকে দেখছি যে সবার বিয়েতেই উনি সমস্ত কাজ করেন। আমার বিয়ের তো এ থেকে জেড এই মামিই করেছেন। তো এই মামিকে সবাই বলছে তুমি কেন ঘুরছো, তুমি কেন ঘুরছো। মামি শুনবেই না, বলবে না, বলছে না, ওকে একা ছাড়া যাবে না, এটা নিয়ম। দেখো এখানে না করছে নিয়ম যে আমাকে ওর সাথে ঘুরতে হবে, কিন্তু পেছন থেকে সবাই মামির পেছনে লাগছে যে কি মামি তুমিও ঘুরছো, তোমারও কি আবার ইচ্ছে হয়েছে নাকি বিয়ে করার। এই সব মজা করে সবাই হাসি করছিল, এখানে ভালোই সময়টা কাটছিল। তারপরে এখন চলে এলো মালা বদলের টাইম। তো ওদের মালাটা খুব সুন্দর লাগছিল, এই অফ হোয়াইট আর পিঙ্ক শেডে গোলাপের এই মালাটা ওদের মানে এটা চুজ করেছে, খুব সুন্দর লাগছিল মালাটা দেখতে। সবাই বলছিল তাই যে মালা বদলের মালার ফুলের কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর নানান রকমের, এখন মানুষ আগের মতো অত বেশি নিয়ম মানেও না, আর মানা যায়ও না, পরিস্থিতিও মানুষের সেরকম নেই। তো যেরকম কম বেশি করে যেরকম নিয়ম হয় সেই নিয়ম করেই ওরা এখানে করছিল। তো এখানে ছেলেও খুব কম কথা বলে, মেয়েও খুব কম কথা বলে, কেউ আর কারোর দিকে লজ্জায় তাকাতে চাইছিল না। এটা হচ্ছে ছাউনি নাড়া ফুল, এটা একটা নিয়ম, যারা জানে, যাদের বাড়িতে আছে এই নিয়মটা তারা জানে। এই ফুলটা দিয়ে দুজনকে গন্ধ শোকাতে হয়। তো আমরা এটা নিয়েও খুব হাসি মজা করছিলাম। তো এখন দেখো ওদেরকে নিয়ে যাওয়া হবে বিয়ের মানে মণ্ডপে, তাই এখানে ক্যামেরাম্যানরা তো ছবি ভালো করে পাচ্ছেই না, এত মানুষ ওদেরকে এখানে ঘিরে ধরেছে। ক্যামেরাম্যান শুধু বলছে একটু সরে যান, একটু সরে যান, এত মোবাইল থাকলে আমরা কি করে ছবি তুলবো। তো তার জন্য মানে এখানে কেউ ওরা ছবি তুলতেই পারছিল না। তো আমি 2টো স্টিল তুলেছিলাম। তো ভালোই লাগছিল, দুজনকে খুব সুন্দর মানিয়েছিল, খুব ভালো লাগছিল। তারপরে ওখানে অত ভিড়ের মধ্যে আমার ভীষণ গরম লেগে গেছিলো। তারপরে আমি একটু চলে এলাম ফাঁকা জায়গায়, এখানে একটু এসির তলায় এসে দাঁড়ালাম। তো ভীষণ মানে অস্থির করছিল, এত গরম লাগছিল, মানে খালি জল তৃষ্ণা পাচ্ছিল। আর আমার ভীষণ একটা কষ্টও হচ্ছিল খুব গরমে, তাই আমি একটু ফাঁকা জায়গাতে এসে বসছিলাম। তো আমার সাথে আমার এক যাও আবার এখানে এসে বসলো, ওরও গরম করছিল, ও আমার ছোট যা। তো ওরা থাকে হচ্ছে বালিগঞ্জ, ওরা ওখান থেকে এসছে, আমাদের এটা কাছাকাছি বলে আমরা চট করে চলে গেছি। তো ওরা অনেকক্ষণ আগে এসছে, আমরা অনেক পরে এসছি, তাই ওরা বলাবলি করছিল তোমরা এত দেরি করলে কেন। তো বাবা যেহেতু আমাদের সাথে ছিল, আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, তাই খাওয়ার জায়গায় চলে এসেছিলাম। তো খেতে বসা
আসার আগে তোমাদের সাথে খাওয়ার জায়গাটা একটু শেয়ার করে নিই কী কী মেনু ছিল। এখানে ফ্রুট স্যালাড ছিল, নর্মাল স্যালাড ছিল, আরেকটা আলু কাবলি টাইপের একটা আইটেম ওরা করেছিল, সেইটা ছিল। তো ডেকোরেশনটা এখানটার খুব সুন্দর ছিল লাইটিং দিয়ে। তো বেশি খুব যে একদম অনেক বেশি মেনু করেছিল সেরকম না, কিন্তু মেনুগুলো সবকটাই ভালো ছিল। এখানে রাধাবল্লভী রয়েছে, আর এখানে কাশ্মীরি আলুর দম রয়েছে, আর সাথে এখানে ছিল ফিশ ফ্রাই, আর এখানে সাদা ভাত রয়েছে। দেখো তোমাদের সাথে এখানে শেয়ার করছি, ফিশ ফ্রাইটা খুব ভালো হয়েছিল, আমি ফিশ ফ্রাই দুটো খেয়েছিলাম। এখানে করেছিল ভেটকি মাছের পাতুরি, আমি পাতুরি খাই না, পছন্দ করি না, একদমই নিইনি। এখানে করেছিল বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে মাটন কষা, তোমরা দেখেই বুঝতে পারছো মাটন কষাটা। বাসন্তী পোলাওটা মানে 1 চামচেরও মানে 4 ভাগের 1 ভাগ আমি বাসন্তী পোলাও নিয়েছিলাম, 4 ভাগের 1 ভাগ আমি হোয়াইট রাইস নিয়েছিলাম। তো এখানে পাঁপড় করেছিল, চাটনি করেছিল, সন্দেশ করেছিল, আর বেকড রসগোল্লা করেছিল। আমি এগুলো কিচ্ছু খাইনি। এগুলো মানে আমি বিয়েবাড়িতে সেদিনকে যে গেছি, আমি মানে না খাওয়া বললেই চলে, মানে আমি খুব একটা বেশি খাইনি, শুধু ফার্স্টে স্টার্টার থেকে আমি নিয়েছিলাম কিছু খাবার, ব্যাস। আর এখানে যারা ভেজ খায় তাদের আইটেম হয়েছিল, এখানেও কাশ্মীরি আলুর দম, রাধাবল্লভী, আর এখানে হচ্ছে হোয়াইট রাইস, পোলাও, আর চিলি পনির করেছিল এখানে। তো যারা ভেজ খায় তারা এখানে ভেজের আইটেম রাখা হয়েছিল আলাদা করে। আর এখানে করা হয়েছিল পানের কাউন্টার, যেটা মিষ্টি মশলা পান যেটা বলে, মশলাদার পান, সেই পানের কাউন্টার করেছিল। তো তারপরে আমরা খেতে বসে গেছি। এখানে দেখো আমার মেয়ে ভেটকি মাছের পাতুরি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু মাছটাকে নিয়ে পুরো ফেলে দিয়েছে, বলছে মা একদম স্বাদ ভালো না, তো আমার ভালো লাগেনি খেতে, তো পাতুরিটা একদম খাইনি। আমি একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম, তো সেখান থেকে আবার ও একটু ভেতরে সাদা মাছটা খেতে খুব ভালোবাসে, তো আমার ওখান থেকে খুঁটে ওই সাদা মাছটা ও খাচ্ছিল। তারপরে আমি নিয়ে এসেছিলাম, দেখো কইটুকু রাইস নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, সাদা রাইস এইটুকু, পোলাও এইটুকু, 2 পিস মাটন নিয়েছিলাম, 1 পিস ফেলে দিয়েছি, আমি খাইনি, আর 1 পিস মাটন খেয়েছিলাম। আমার সেদিনকে না শরীরটা ভীষণই একটা অস্বস্তি হচ্ছিল, আমি কিচ্ছু খেতেই পারিনি সেদিনকে বিয়েবাড়িতে। ওই স্টার্টারেই যা আমি 3 পিস চিকেন তন্দুরি খেয়েছিলাম, ব্যাস। তো তারপরে এখানে দেখো আমার ওই দেওর ওরাও অনেকটা দূর যাবে, বালিগঞ্জ যাবে, তাই ওরা আগে খেতে বসে গেছে। ওর ছেলের পা ভেঙে গেছে, বাচ্চাটাকে আনতে পারেনি, তাই জন্য ওরা একটু তাড়াহুড়ো করছিল চলে যাবে। তো আমরাও বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাব বলে আমরাও খেয়ে নিয়েছিলাম এখানে। তারপরে তোমার দাদারও খাওয়া হয়ে গেছে, এখানে ওরা আইসক্রিম নিয়ে নিয়েছে, আমি তো আইসক্রিম রসগোল্লা কিছুই খাইনি, তোমাদের তো আগেই বললাম। তো আমি ওদের এখানে পেছনে ক্যামেরা করছি, ওরা কিছুতেই আমার ক্যামেরার দিকে ঘুরে দেখেও নি, বুঝতেও পারেনি যে আমি ওদের ক্যামেরা করছি। দেখো অবাক হয়ে গেছে, আমি তোমাদের দাদাকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও, বলছে খেতে ব্যস্ত থাকলে কী করে ক্যামেরার দিকে তাকাবো। তারপরে এদিকে বিয়ের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে, সিঁদুর দানও হয়ে গেছে, ওরা এখানে বেরিয়ে এসছে, খুব সুন্দর লাগছিল আজকে অর্পিতাকে, খুব সুন্দর দেখাচ্ছিল সিঁদুরটা পরার পরে। তো আমরা এখন বাড়ি চলে যাব, তো তার আগে ওদের সিঁদুর দান হয়ে গেছে, তাই আমি একটু ওদের ফুটেজটা নিয়ে নিলাম। তো ওদেরকে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, তাই ওদেরকে বলে আসলাম যে এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ ওরা তো এখন এখান থেকে বেরোতে পারবে না। তারপরে এখানে বাবা সবার সাথে লাস্ট দেখা করে এখন বেরোবে বলে তাই রেডি হচ্ছে, আমরাও এখানে রেডি হয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে তাহলে একটা লাইক করো, আর পেজটাকে ফলো করে দিও। বাই বাই।